দুই সন্তানের মা স্বামীকে না জানিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন প্রেমিকের সঙ্গে। ওই গৃহবধূ অন্য এক পুরুষের সঙ্গে একই ভাড়া বাড়িতে থাকছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। স্থানীয় জনতা এবং সামাজিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্বামী। উভয় পক্ষকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শিলচরের দাস কলোনি এলাকায়। হাজবেন্ড কোনজন ফ্যাশন আমার ডাইভোর্স হই যাব হই গেছে নি না হই যাব তো হইছে না তো এটাকে হ্যাঁ ফ্যাশন করব আমি ডাইভোর্স লিখ করবা আগে কথা না করতে একটু তো বানাবে ওই একদম দিবি খাবার বেটা এখনো করে তোমরা বাইরে হবে তুই জলদি বাইরে ও বাচ্চা নিয়া আমার মিসেস হ্যাঁ কোন মিসেস পরকীয়া প্রেমের লজ্জাজনক একটি ঘটনা সামনে এসেছে কাছাড়ের শিলচরে। পরশীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে দুই সন্তানকে নিয়ে স্বামী সংসার ছেড়ে দীর্ঘ মাসখানেক ধরে পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রী পরিচয়ে ভাড়া বাড়িতে বসবাস করছেন গৃহবধূ। স্থানীয় জনতা এবং সামাজিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে স্ত্রীর কুকীর্তি হাতে নাতে ধরলেন স্বামী। পরকীয়া প্রেমিক প্রেমিকাকে আটক করে তুলে দেওয়া হয়েছে শিলচরের রাঙ্গিরখাড়ি পুলিশে। ঘটনার বিবরণে প্রকাশ, শিলচরের রংপুরের বাসিন্দা রাজেশ বিশ্বাসের স্ত্রী দুই সন্তানের জননী অস্মিতা বিশ্বাস স্বামীর বাড়ির লাগোয়া রংপুর গঙ্গাপাড়ার বাসিন্দা বিবাহিত সৌরভ দেব নামের এক যুবকের সঙ্গে তাদের বাড়িতে যাওয়া আসার সুযোগে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে বিগত মাসখানেক আগে দুই সন্তানকে নিয়ে স্বামীর সংসার ছেড়ে পরকীয়া প্রেমিক সৌরভের সঙ্গে পালিয়ে শিলচরের দাস কলোনির বাসিন্দা প্রদীপ সাহার বাড়িতে ভাড়াটে হিসাবে উঠেছিল। আর সেখানকার অগ্রণী সামাজিক সংস্থা ডিজায়ার ফর লাইফ এর সদস্যদের নিয়ে সরজমিনে পৌঁছে স্ত্রীর যাবতীয় কুকীর্তির পর্দা ফাঁস করেন স্বামী রাজেশ বিশ্বাস। আমাদের হাতে উভয় পক্ষ এবং ভাড়া ঘরের মালিক সহ সামাজিক সংস্থার যারা কর্মকর্তারা রয়েছেন তাদের বক্তব্য রয়েছে, তাদের মুখ থেকে শুনবো এই ঘটনা সম্পর্কে সরাসরি। আমার নাম রাজেশ বিশ্বাস, রংপুর শান্তিপাড়া। আমার মিসেসের নাম অস্মিতা বিশ্বাস, যার লোকে তাই পরকীয়া করতেছে এটার নাম সৌরভ দেব, রংপুর বাসা পাশে বাড়ি কিনারে। এ আজকে যে সময় আমার নায়া ডাইভোর্স দিয়া ইনলিগেল ভাবে অবৈধ সম্পর্ক রাখে, এই সমাজ ব্যবস্থা কিতা ওর, এই সমাজ কি প্রভাব পড়ে। আমি এই থানা পাইছি রাঙ্গিরখাড়ি থানার, এটা যে সঠিক বিচার হয় আর এরকম ছেলেরা যে আরো যে যারা এরকম করতেছে এরা যাতে এটা ভয় পায় এবং ভয় পাইয়া সংসারটা বজায় থাকে, এরকম আমি চাই। এরকম ছেলেরা দুষ্টমতো আর মেয়েরারও সেম দোষী, তারা এরকম শাস্তি পাইতো। মামলা করছি করে রেজিস্টার করার ওখানে কইছি, রেজিস্টার করে দিবার লাগে রাঙ্গিরখাড়ি থানার। এরকম বিচারটা লাগে, এরকম মানুষের সমাজ নষ্ট করে এবং এই মানুষটার লিখে দোষীমতো বিচার চাই। এটা প্রশাসন এবং তারা এটা উপস্থিত বিচার করুক। আর নাইলে আমরার মতো মানুষ কোনি সুইসাইড করিয়া মরি যাব। তার সৌরভ দাসের স্ত্রী আছে না? হ্যাঁ আছে, এটার লোকের এবজ হয়েছে না, এটারও অত্যাচার করিয়া পালাইছে। হে আগেও একটা বিবাহ করছে, এটারও অত্যাচার করছে। এইরকম দুদিন পর যদি এরকম মানুষের বলিয়া টানাটানি করে মুদ্দা মাতুল আপনারা যা করে প্রলোভন দিয়া মেরারে মানে নিজের আওতায় আনার চেষ্টা করে সব সময়। হে ওরকম জালে কিছু ফাঁসায়, কোনো ব্যবসা করেনি না। আমি তো এমনি শোনার কথা, আমি তো জানি না। মেলুকের একটা ব্যবসা করে, দেহ ব্যবসার একটা করে জড়িত আছে। এটা পুলিশে তদন্ত করলে বাইর করতে পারবো, আমি ঠিক করে কইতে পারতাম না। কিন্তু এটা এই জিনিসে হেরেক দেখাতে জড়িত। এছাড়া তার লোকের একটা ছেলে আছে রংপুর, মোহন পাল সোনার দোকান, হেও কিন্তু এটা জড়িত আছে। হেও আমার বউয়ের কিন্তু লিঙ্ক হেও করিয়া দিছে খুব সম্ভবত আমার, তার লোকেই এটা পরিচয় আছিল। ডাইভোর্স হয়ে যাব আজকে 2-3 মাস 4 মাস থেকে আমি আলাদা থাকি। হের থেকে ইয়ে করিয়া ডাইভোর্সের লেগে এই প্রসেস চলে। এর মধ্যে হেটা নোংরামি করছে আমার হাজবেন্ডে, যখন আমার ডাইভোর্স হয়ে যাব আমি হের সঙ্গে থাকালা পাই, হের সঙ্গে থাকবো। নাম কি দাদা? সৌরভ দেব। আপনার নাম কি দাদা? অস্মিতা বিশ্বাস। হাজবেন্ডের নাম? হ্যাঁ, বাসা কোন জায়গা? বাসা রংপুর। হাজবেন্ডের নাম? হাজবেন্ডের নাম রাজেশ বিশ্বাস, এক্স হাজবেন্ড। আমার ডাইভোর্স হওয়ার পরে আমি এর সঙ্গে এরকম লিগেল ম্যারেজ। আজকে ঘটনাটা কি দেখছেন? আসলে ঘটনাটা ওটাই হয়েছে, কেন আমরা আসছিলাম আগে, তো এর সঙ্গে আমার বঞ্চনা টর্চার করছে, এই হয়েছে। তারপরে আমি এখান থেকে না আজকের ঘটনাটা কি হয়েছে? আজকে যে ডিজাইনটা লাগছে আইছে, একটা সংস্থা আইছে, কি কারণে আইছে? এই কারণটা উঠে কারণ তো যে আইছে আমরা তো যেরকম আসলাম এরকম আসলাম। আপনি আলটিমেটলি ডিভোর্স দিলেছেন? না, ডাইভোর্সের লেগে খাস কথা চলে।
ডাইভোর্স না দিয়ে আপনি আরেকজনের লোকে যে তার সম্পর্ক করছেন এটার বিষয় কি দাবো? এখন হের সঙ্গে আমার সম্পর্ক আছে, এটা তো আর লুকানোর কিছু নাই। আচ্ছা আমি স্টেটমেন্ট দিই, এখন আমারটা নিবানি বাইটা। আমি জনগণের কাছে একটা আপিল রাখি, যদি ভালোবাসা যদি পাপ হয়ে থাকে তো ভালোবাসার যাতে এই নামটা কোনোদিন পৃথিবীতে কেউ যাতে নেয় না, প্রথম কথা। হ্যাঁ, এখন আমি আমাকে বলি, সংসারে সামাজিক যখন একজন হাজব্যান্ড, পুরুষ এবং নারী যখন একসাথে একত্রে থাকে, যখন কোনো মত মিল হয় না কাউরির সাথে, তখন আমাদের একজন আরেকজনকে একবার নিজে বসে ডিসকাশন করে নিজের থেকে সরা ভালো। সেটা আইনেও লেখা আছে, সেটা বাস্তবে এইগুলি করাটা ভালো। কিন্তু তারপরও আমি বলছি, আজকে কোনো এক কারণে আমাদের মিসেসের সাথে সম্পর্ক ভালো থাকতে পারেনি, ওর হাজব্যান্ডের সাথে সম্পর্ক ভালো থাকতে পারেনি, কিসের জন্য? নিশ্চয়ই আমাদের সম্পর্কের মধ্যে কোনো একটা কমি ছিল, যেটার কারণে আমরা বন্ধুর থেকে একটা ভালো সম্পর্কে আসতে পেরেছি। আপনারা যদি সমাজের কাছে একটাই উন্নতি আমি বলছি, যদি আপনারা সবাইকে প্রশ্ন করছি যে এই যদি ভালোবাসার পরিণাম যদি এইরকম হয়ে থাকে, তাহলে আমি ভাববো যে সমাজে ভালোবাসাই নেই। আজকে ভালোবাসা একটা হোক, দুটা হোক, তিনটা হোক হতে পারে। ওই ছেলেদের যাদের মনের ফিলিংস নেই, যারা চিনেই না ভালোবাসা কাকে বলে, বউকে ঘরে রেখে অন্য নারীর সাথে পরের সাথে সম্পর্ক রাখেন, সেটার থেকে আমি মনে করি যে আমি আমার মিসেসের সাথে কথা বলে ছেড়ে আমি অন্য নারীর সাথে যাওয়াটা আমার ভালো, সেটা লুকিয়ে করা ভালো না। হ্যাঁ, আমার মিসেসের সাথে আমি অলরেডি সেপারেটেড, অলরেডি ও বেরিয়ে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে, কারণ আমাদের মত মিলছে না। লিগ্যাল ভাবে না, লিগ্যাল ভাবে আরেকটা পরিবারের আরেকজন নারীর সঙ্গে তুমি কিভাবে নারীর সাথে সম্পর্ক ইন দ্য সেন্স একটা ভালো ফিলিংস আছে, ভালো কথাবার্তা আছে, ভালো সম্পর্ক আছে, আমরা লিভিং এ না তার লগে তো ডিভোর্স হয়নি, ডিভোর্স না হওয়ার কারণে ডিভোর্স করতে হয়নি, তুমি কিভাবে সম্পর্ক করিয়ে দিছো? সম্পর্ক ইন দ্য সেন্স একটা ভালো ফিলিংস আছে, কোনো আইন বা কোনো কারণে আসেনি কি লেখা যে না হওয়ার নারীর সাথে তুমি সম্পর্ক করতে পারো? সম্পর্ক ইন দ্য সেন্স আমি তো ফিজিক্যালি সম্পর্ক করিনি, এই সম্পর্ক কথা বলছি না ভাই, না আমি তো এইগুলি করি নাই। আপনি যদি সম্পর্ক বলেন, আমি ভালো সম্পর্ক আছে আমার ওর সাথে, ভালো মনের কথা শেয়ার করি, বিজনেসের কথা শেয়ার করি, বিজনেস কিভাবে করবো শেয়ার করি, একটা ভালো কথা শেয়ার করি, যে আমরা একজন আরেকজনকে সাপোর্ট করে যাই, এইগুলি কথা শেয়ার করি আমরা। এখানে খারাপ রিলেশনের তো কিছু নেই। ওকে ওর ঘর থেকে নিয়ে আসে না, এটা বল, আমার তো নিয়ে আইছে না, আমি আমার নিজে বেরিয়েছি। আচ্ছা, বল আমার ঘর থেকে নিয়ে আইছে না, আমি আমার দুই বাচ্চা নিয়ে আমি ঘর থেকে বেরিয়েছি। বল, তুমি তোমার স্বামীকে ডিভোর্স না দিয়ে ওর সঙ্গে? হ্যাঁ, ডাইভোর্স তো করা থেকে ডাইভোর্স হয় না, এই তো কইছে যে এবার হইলে আমার ঘর থেকে বাইরে যা, বাইরে গিয়ে ডাইভোর্স দে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, আমি ওইটাই করবো। আমার কইছে তো যা বাইরে যা, বাইরে নিয়ে গেছে, এটা তো হে নিয়ে গেছে, হে আমার কাছে তার কাছে আমার লইয়া গেছে, যে এরকম হেড তো টিকেট দিব না, তুমি বাইরে খেলবে না। আমি তো এরকম সময় ইলেকশন সম্বন্ধে তো আমার কোনো নলেজ আছে না। প্রথম তো বললে তুমি তোমরা ভাই বোনের সম্পর্ক, প্রথম জায়গায় তুমি তোমার আমার ফ্যামিলি নষ্ট করেছে, ওর ফ্যামিলি নষ্ট করেছে, আমার মধ্যে নর্মাল কথাবার্তা হয়েছে। যখন হে জিনিসটাকে বাজে বানাইছে, যে পাড়ার মধ্যে সব জায়গার মধ্যে বাজে বানাইছে, ঘরের মধ্যে আমার দুদিন পরে মানুষ নিয়ে আইছে, 10 জন 12 জন নিয়ে আইয়া করছে, তখন আমি না পারতে খুশি না। তারপরে ভাই বোনের সম্পর্কটা প্রেমের সম্পর্ক চেঞ্জ করছে, ডেফিনেটলি চেঞ্জ করছে। হ্যাঁ, নাম্বার দেওয়া আছে, আমাদের ফোন করে কন্ট্যাক্ট করছে এই ব্যাপার, রুম লাগছে, তারা মানুষ কজন হলো, আমরা তো 4 জন মানুষ। আমি গেলাম ফ্যামিলি নিয়ে গেলাম, হাজব্যান্ড ওয়াইফ। ন্যাচারালি হাজব্যান্ড ওয়াইফ আমরা তো আর কথা বল না, যথারীতি আইছে দেশে, তখন জল আছে, তখন আমার তারা কইল যে আপনার রুমটা তো আমরা ঠিকই আছে। আমি বললাম যে তুমি 1 দিন পরে, কারণ আমার তো রাস্তায় জল, তুমি আসতে পারছো না। বললো যে না, জলটা কমলে পরে আমরা থাকি। তারপর যথারীতি বিকালবেলা অটো করে মাল লইয়া গিয়ে বড় ঢুকছে, দিকে আমার 1 মাসের অ্যাডভান্স দিছে, দিয়ে এসে কইছে তোমার মালপত্র বলে আমি পরে আনবো। আমার কইছে তার বাড়ি উদাহরণ ওই হিসেবে আমি আর তো আর কিছু না চাইলে আমার আর কিছু পারবো না। আমার সাথে আমি একটু বাইরে দূরাদূরি থাকি। কতদিন আছে এখানে বাড়িতে? 1 মাস হয়েছে না, 1 মাস হয়েছে। राजेश विश्वास जो है रात को 12:15 बजे हमें फोन किया, फोन करके वो कंप्लेन दिया, मतलब उसका बीवी जो है स्मिता विश्वास
वो किसी लड़के के साथ भाग गया है। पहले भी 2 महीना पहले भी शायद अम्बिकापट्टी कहीं पे भागा हुआ था और काल मुझे कंप्लेंट किया कि यहाँ पर दास कॉलोनी पर वो इसको लेकर रह रहा है। उसका दूसरा बॉयफ्रेंड, क्या नाम उसका, सौरभ देव को लेकर वो यहाँ पर रह रहा है। हाँ, फिर जब सुबह आकर कंप्लेंट भी दिया, देने के बाद हम लोगों ने कहा कि ऐसा क्यों हुआ, तो उन्होंने कहा मेरा 2 बच्चा भी लेकर गया है। और सबसे बड़ी बात है कि आज के दिन में जिसको भी आप लोग पकड़ने जाओ, जैसे यहाँ पर पकड़ने आए तो लड़का डायरेक्ट बोल रहा है कि हम अपना मर्जी से लेकर आए हैं क्योंकि उसको तकलीफ दे रहा है। बात ये नहीं है कि तकलीफ दे रहा है, 2 बच्चे के साथ मालिक भी अगर यहाँ पर रहने दिया है, डॉक्यूमेंट्स दिया है, हस्बैंड वाइफ है बोल कर डॉक्यूमेंट्स दिया है, बट 2 बच्चे के साथ आने की वजह से मालिक भी सोचेगा कि सच में इसका पति पत्नी है, तभी 2 बच्चा साथ में है। ऐसा किसी को डिवोर्स दिए बगैर, लड़का जो है उसने भी डिवोर्स नहीं दिया, उसका पहला शादी है, और अस्मिता विश्वास जो है उसका भी पति ये है जो हमें कंप्लेंट दिया है, डिवोर्स नहीं दिया है और अब एक साथ रह रहा है, जबकि ये आईन के खिलाफ है, जिसके लिए जो भी इसमें करना पड़ेगा। आज के दिन में मैं सरकार से, आपके न्यूज चैनल के द्वारा सरकार से भी ये मांग रखूंगी, क्योंकि ये रिलेशनशिप जो है सरकार ने मान्यता दिया है, लेकिन इसके वजह से हर घर में हर दिन ऐसा घटना घट रहा है। और जब पकड़ने जाओ तो वो लोग कहते हैं कि ये सरकार ने मान्यता दिया है, जिसके वजह से कोई भी किसी का बीबी को लेकर जा सकता है, कोई भी किसी की पति के साथ कहीं पे भी रह सकता है। सरकार से हमारा मांग है डिजायर फॉर लाइफ की तरफ से कि इस चीज को बंद किया जाए, ताकि रिलेशन में कहीं पर भी कोई ऐसा ना रह पाए। रहने से उसका ऑलरेडी लीगल कुछ डॉक्यूमेंट्स होना चाहिए, कोर्ट मैरिज होना चाहिए, और इसको सरकार मान्यता दे तो सरकार की मान्यता हिसाब से ही रहे। तो यहाँ पर एक बिस्तर में दोनों रह रहा था, हमने देखा बिस्तर भी एक है, वो लोग हस्बैंड वाइफ की तरह रह रहे हैं। 2 बच्चा, इसका बच्चे को लेकर रो रहा है, बच्चे से मिल नहीं पा रहा है। आज कितना मैं 3 महीना से ये बच्चों को 3-4 महीना से अपने बच्चे से मिल नहीं पा रहा है। तो सरकार से, प्रशासन से हमारा मांग है कि ऐसे चीजों को बंद किया जाए, तभी जो संसार है वो सुखी रहेगा, और नहीं तो हर घर में दुख और कलेश हमेशा फैला रहेगा, क्योंकि कोई अपनी बीवी को सेफ नहीं रख सकता है, कोई अपना बेटी को सेफ नहीं रख सकता है, जो जिसको चाहे जहां चाहे ले जाकर होटल में भाड़ा रह सकता है। और घर मालिक और होटल मालिक को मैं बोलूंगी, अगर कोई भी आता है उसका अपना कोर्ट मैरिज का सर्टिफिकेट या फिर शादी का सर्टिफिकेट लेकर उसको रखिए, तब जाकर आप लोग भी सुरक्षित है। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।